এই যে হরিনাম, এই নামের প্রতি যদি আমাদের একটু ভক্তি থাকে, এই যে যখন আমরা ভাগবত শুনবো, সেই ভাগবত শোনার মধ্যে কি হয় না, এইখানে তিনটে শব্দ রয়েছে। একটি হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে মনন, তারপরে হচ্ছে নিদিধ্যানম, এবং চতুর্থ হচ্ছে কীর্তনম। প্রথম হচ্ছে শ্রবণ, যে আমরা অত্যন্ত সচেতন ভাবে আমরা যেন শ্রবণ করি। কিরকম ভাবে না, একবার এক রাজা ভাগবত শুনতে এসেছে, সেখানে রামলীলা বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে। তা রামচন্দ্রের সেই বনবাস পর্ব ভাগবতকার বলছেন যে সীতা দেবীকে কি করে, ওই তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, সেই স্বর্ণ মৃগ প্রতি চক্ষু যাওয়াতে 13 বছর কিছু হলো না, ওই 1 বছরে, শেষ বছরে একেবারে সেই সোনার হরিণের পিছনে রামচন্দ্রকে ধাওয়া করলো, এগোতে বলল। আর তারপরে আপনারা জানেন তো সেই কাহিনী চলছে। সেই রাজা এমন সেখানে নিবিষ্ট মনে ডুবে গিয়েছে, রাজা তখন সমস্ত সেনাপতিদের বলছে, চলো 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 চলো, এক্ষুনি সীতা দেবীকে গিয়ে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ, আমরা সহযোগী হয়ে সীতা দেবীকে আমাদের ফিরিয়ে আনতে হবে বলে না একেবারে বেরিয়ে পড়েছে। সামনেই সমুদ্র ছিল, সেতু বন্ধন করতে হবে, সমুদ্রে তার ঝাঁপ দিয়ে প্রাণ চলে যাবে। সঙ্গে সঙ্গে কয়েকজন দেখতে পেয়ে ভাগবত পাঠককে গিয়ে বলছে, আপনি কি বলেছেন, রাজার তো এক্ষুনি প্রাণ চলে যাবে। তখন ভাগবত পাঠক বলছে, বলেন কি বলে ভাগবত পাঠক আরেকটা ঘোড়া নিয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে রাজার কাছে গিয়ে বলছে, রাজা, রামচন্দ্র সীতা দেবীকে ফিরিয়ে নিয়ে এসছে, চলুন চলুন, আপনি ফিরে চলুন। ও আচ্ছা আচ্ছা, ফিরিয়ে নিয়ে এসছে। তখন রাজামশাই সঙ্গে সঙ্গে ফিরে এসে তার নগরে মহাভোজ লাগিয়ে দিল। এই শুনতে যখন হবে তখন এই রকম মনোযোগ দিয়ে যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা সেই কি হবে না, নামের সাগরে আমরা ডুবে যেতে শুরু করব, আর তৎকালীন আমাদের কল্যাণ সাধিত হবে। শ্রবণ, তারপরে কি বললাম না, তারপরে বললাম মনন। এইবার যে শোনা হলো, সেই শোনার পরে আমাদেরকে এটা নিয়ে একটু চিন্তা করতে হবে যে আমরা কি শুনলাম। ভগবানের কথা যা শুনে আসা হলো, সেটা যদি আমরা একটু মনন করি, চিন্তা করি, আমাদের আনন্দ আরো বাড়তে শুরু করবে। কিরকম বলা হচ্ছে যে ভগবানের আনন্দ স্বরূপ কিনা, তিনি ওই স্থান কাল পাত্রের বিচার করে না। আমরা যে অবস্থায় থাকি না কেন, আপনারা বলুন আমার সাথে দেখি, বলুন, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতঃ পিবা ইয়স্মরেৎ পুণ্ডরিকাক্ষ সবাহ্য আভ্যন্তর শুচি। সেখানে বলা হচ্ছে যে অপবিত্র পবিত্র বা, আমি অপবিত্র থাকতে পারি, পবিত্র থাকতে পারি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতঃ পিবা, সর্বাবস্থায়, যে কোনো অবস্থায়, সে আমি শুয়ে থাকি, বসে থাকি, দাঁড়িয়ে থাকি, ঘুমিয়ে থাকি, যে কোনো অবস্থায় সর্বাবস্থাম গতঃ পিবা ইয়স্মরেৎ, আমরা সেই অবস্থায়, যে কোনো অবস্থায় তাকে স্মরণ করতে পারি, মনন করতে পারি, চিন্তা করতে পারি। ইয়স্মরেৎ পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিকাক্ষ হচ্ছে স্বয়ং শ্রী হরি, পুণ্ডরিকাক্ষ সবাহ্য আভ্যন্তর শুচি। তখন ওই চিন্তা করা মাত্রই, ভগবানের চিন্তা করা মাত্রই আমার বাহ্য এবং আমার আভ্যন্তর সুচিতায় পরিণত হয়ে যাবে। বলছেন
চৈতন্য মহাপ্রভু চণ্ডাল দ্বিজপি চণ্ডাল শ্রেষ্ঠ যদি কৃষ্ণ ভজে। বুঝে গেল? দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। চণ্ডাল যিনি নিচু জাত বা ওই ডোম, বলছে ওই দ্বিজপি চণ্ডাল শ্রেষ্ঠ কখন? যদি কৃষ্ণ ভজে, যদি হরিনাম করে। তা বলছে শ্রবণ হলো, মানন হলো। এবার নিধি ধ্যানম, শুধু শুনলে হবে না, চিন্তা করলে হবে না, যা শোনা হলো তা যেন আমরা পালন করতে পারি, তা যেন আমরা পালন করতে পারি। পালন করবার চেষ্টা শুরু হলো। এই যে ভগবানের কথা শুনে আসা হলো, এবার আমরা যেন তেন প্রকারে ভগবানের দিকে আমাদের মনটা যাতে ধাবিত হয়, ভগবানের দিকে আমাদের মনটা নিবিষ্ট হয়, সেই রূপ চেষ্টা, নিধির ধ্যান।